বাংলাদেশ ভারতের সাবলেট কলোনির মতো ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের 1971 সালের 16ই ডিসেম্বর, যেই বিজয়ের মাধ্যমে আমরা একটি ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ড পাওয়ার পরে আমাদের সবার স্বপ্ন ছিল আমরা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাবো, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাবো এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাবো। কিন্তু যে মুক্তির জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছিল, আমাদের যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেই মুক্তি এই অঞ্চলের মানুষরা পায়নি। শেখ মুজিব বাকশাল কায়েম করার মাধ্যমে আমাদের সকল মুক্তির যে আকাঙ্ক্ষা সেটাকে নষ্ট করে দিয়েছিল। পরবর্তীতে 1975 সালের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে মানুষ আবার মুক্তির স্বাদ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত, দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত মুক্তি আসেনি। যেখানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের আজাদির জন্য লড়াই করতে হয়েছে, 90-এ রক্ত দিতে হয়েছে এবং সর্বশেষ গত 16 বছরে বাংলাদেশ ভারতের সাবলেট কলোনির মতো ছিল। এখানকার সব কিছুই ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হতো। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো সেই কাঠামোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই সকল জুলুমতন্ত্রের বিরুদ্ধে 24-এর ছাত্র জনতার সমন্বয়ে একটি স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে 36 জুলাই 5 আগস্ট আমরা আবার নতুনভাবে আমাদের আজাদি পেয়েছি। আমরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আজকে প্রতিটি ক্যাম্পাসগুলো মুক্তি পেয়েছে, শিক্ষার্থীরা তাদের স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারছে। তো সে কারণে আমাদের প্রত্যেকটা অর্জন 47, 52, 71, 75, 90 এবং 24 প্রত্যেকটা আমাদের সাথেই সম্পর্কিত এবং প্রত্যেকটা অর্জনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুতরাং এখানে কোনোটাকে কোনোটা দ্বারা বাদ করা অথবা কোনোটাকে ছোটো করা আমরা কোনোটাই করতে চাই না। এবং বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি মুজিববাদী এবং কালচারাল যে এস্টাবলিশমেন্ট, কালচারাল ফেসিস্টরা সবসময় বাংলাদেশের মানুষদেরকে বিভিন্নভাবে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশরা যেভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে বিভাজিত করেছিল, এই খুনি হাসিনা মুক্তিযুদ্ধের যে বয়ান সেটাকে বিভিন্নভাবে এক ঘরে করে রেখে আওয়ামী যে বয়ান, সেই বয়ানটা জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই নতুন বাংলাদেশে আজকে আমরা মুক্তিযুদ্ধের সঠিক যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে চর্চা এবং এই অঞ্চলের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা